প্রিয় পাঠক পাঠিকাগণ, এখন থেকে আমার কবিতায় তুমুল ওলটপালট। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, দমকলের ঘণ্টায় বেহদ্দ বেজে বেজে বহু শব্দের গা থেকে খসে পড়েছে প্লাস্টার এবং পালিশ। একদিন সোফিয়া লোরেনের মতো মারকাটারি ছিল যে সব শব্দ, এখন গ্রন্থাবলীর অলিতে গলিতে তাদের হিজড়ে নাচ। অনেক সম্ভাবনাময় শব্দ এখন পয়লা নম্বরের বখাটে। সেই সব আলুনো কলমের পাল্লায় পড়ে, শব্দের পালকিতে চেপে যারা কোনো দিন বেড়াতে যায়নি ময়ূরভঞ্জের মেঘে। প্রিয় পাঠক পাঠিকাগণ, এখন থেকে আমার কবিতায় বাগান দেখলেই বুঝবেন আমি বলতে চাইছি সূর্য সম্ভব সেই ভবিষ্যতের কথা, যার ব্লু প্রিন্ট এখনও অন্ধকারের লালায় জবজবে। আমি কাঁকড়া লিখলেই বুঝবেন আমার আক্রমণের লক্ষ্য সেই সব মানুষ, কুলকুচির পরও রক্তকণা লেগে থাকে যাদের মাড়িতে। শোষণের বদলে আমি লিখতে চাই গণ্ডুস, কবির বদলে নুলিয়া এবং নারীর বদলে চন্দন কাঠ। আগুনের খড় চাপে মানুষের মগজ থেকে গলে পড়ছে মেধা, অথবা অতিরিক্ত মেধার চাপেই রক্তছাপে ভরে যাচ্ছে পৃথিবীর গৃহস্থের সাদা দেয়াল। এই নষ্ট ভূদৃশ্যমালার দিকে তাকিয়ে আমাদের উচিত ভাগাড় শব্দটিকে এখন সম্ভ্রান্ত ভঙ্গিতে উচ্চারণ করা, যেন কঠোপনিষদের কোনো মন্ত্র।